জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে চলমান মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। বিকেলে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর এর নির্দেশনা উপেক্ষা করে সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নেয় সারা দেশ থেকে আগত এনবিআর এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনের কারণে প্রবেশপথ বন্ধ থাকায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এনবিআর কার্যালয়। এদিকে আন্দোলনের কারণে সারা দেশের বিভিন্ন বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এছাড়াও 29 জুন অর্থাৎ আগামীকাল 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।